কোরআনে কারীম নাযিল করার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনে কারীমের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবকে আমি নাযিল করেছি, নবী কই কিতাবকে আপনার কাছে আমি বরকতময় হিসেবে নাযিল করেছি এই জন্য, লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে দুনিয়াবাসী এই কোরআনে কারীমকে গবেষণা করেন, এই কোরআনে কারীমকে গবেষণা করেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দান করেছেন। আজকে আপনি আমি যে বিমানে চড়ি, এই বিমান যে আবিষ্কার হয়েছে, এই বিমান আবিষ্কার করার তথ্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যে গাড়িতে চড়ে আরোহণ করি, এটাও আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছুকে কোরআনে কারীমের ভিতরে ঢুকে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে পারি হুজুর কই, আমরা তো পাই না। যার মেধা যতটুকু, যার গবেষণা যতটুকু, সে সন্ধানও পাবে ততটুকু। সম্মানিত উপস্থিতি, আপনি আমি তো এটা গবেষণা করি নাই, আপনি আমি এটাকে নিয়ে কোনো প্রকার গবেষণা করি নাই, আপনি আমি কোরআনকে নিয়ে কোনো রিসার্চ করি নাই। দুনিয়ার যত বড় বড় আপনার বিজ্ঞানী মুসলিমদের মধ্যে বিশেষ করে কোরআনে কারীম থেকে গবেষণা করে করে সমস্ত জিনিসের আবিষ্কার করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমান যখন কোরআনে কারীমকে নিয়ে গবেষণা বাদ দিয়েছে, মুসলমানরা কোরআনের গবেষণা বাদ দেওয়ার কারণে ইহুদি খ্রিস্টানরা তারা দুনিয়াতে তারা লাভবান হওয়ার জন্য এই কোরআনে কারীমকে গবেষণা করে করে এমনও জিনিস তারা আবিষ্কার করতেছে যেটা মূলত হওয়ার দরকার ছিল মুসলমানদের জন্য, সেটা আমরা গবেষণা না করে ইহুদি খ্রিস্টানরা গবেষণা করার কারণে আজকে কোরআন থেকে গবেষণা করে আমাদের মুসলমানদেরকে তারা হত্যা করতেছে, ধ্বংস করতেছে। সম্মানিত উপস্থিত, এই জন্য আমাদের শুধু জাগতিক শিক্ষাই নয়, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার শুধু এই শিক্ষাই নয়, এই শিক্ষার সাথে সাথে সর্বপ্রথম যে জিনিসটা দরকার, ইমানের শিক্ষা দরকার, কালিমার শিক্ষা দরকার, তাওহীদের শিক্ষা দরকার। আমরা যখন সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দান করব, রিসালাতের শিক্ষা দান করব, তাওহীদের রিসালাতের শিক্ষা দিয়ে যখন সন্তানকে কোরআনের গবেষণার মধ্যে লেগে দেব, এই গবেষণা তখন ইসলামের পক্ষে কাজে দেবে। আর এই গবেষণার মাধ্যমে একসময় সারা বিশ্বকে মুসলমানরা জয় করবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনে কারীমের সূরাতুস সাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনে কারীমকে নাযিল করেছি, আমি আল্লাহ পাক কোরআনে কারীম দান করলাম গবেষণার জন্য। আর গবেষণা করার পর ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, গবেষণা করার পরে কোরআনে কারীমের মধ্যে আমি যা দিয়েছি এটা অর্জন করার পরে বান্দা উপদেশ গ্রহণ করবে। যারা জ্ঞানীবান ব্যক্তি তারা উপদেশ গ্রহণ করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আপনি আমি কোরআনকে নিয়ে গবেষণা করি না। যারা কোরআনে কারীমকে নিয়ে গবেষণা করতেছেন, আল্লাহ পাক তাদের সম্পর্কে উলুল আলবাব বলেছেন। উলুল আলবাব মানে হচ্ছে তারা জ্ঞানী ব্যক্তি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনে কারীমকে গবেষণার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিশ্বজয়ী করবেন, মুসলমানদের হাতে দুনিয়ার শাসন ব্যবস্থা দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনে কারীম যারা পড়বে, কোরআনে কারীম যারা পড়াবে, কোরআনে কারীম শিক্ষার পিছনে যাদের যত অবদান থাকবে তারা হলো কোরআনপন্থী। যারা কোরআনে কারীমের পক্ষে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি আমি দুনিয়ার কত কিছু নিয়ে আমরা ভাবলাম, গবেষণা করলাম, কিন্তু কোরআনকে নিয়ে একটাবার ভাবলাম না, কোরআনকে নিয়ে একটাবার গবেষণা করলাম না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কি বলেছেন, কি বলেন, ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? সম্মানিত উপস্থিতি,
এজন্য আপনাকে আমাকে কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী আমল করে চলতে হবে, কোরআনের শিক্ষা করতে হবে। কোরআনে কারীমের শিক্ষা গ্রহণ করলে আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে মাদ্রাসায় পড়তে পারি নাই, কিন্তু মাদ্রাসার প্রতি আমাদের একটি শ্রদ্ধা আছে, ভক্তি আছে, আছে না নাই? মাদ্রাসার প্রতি শ্রদ্ধা আছে না নাই? আমাদের এলাকায় অনেক মানুষ এমন আছে ঠিক মতো নামাজ পড়তে পারে না, কিন্তু আলেমদেরকে দেখলে সম্মান করে, আছে না নাই ভাই? অনেকে আছে, শ্রদ্ধা করে, ভক্তি করে। এই যে আলেমের সাথে সৎ ব্যবহার, নেক আচরণ, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই সৎ ব্যবহারের উসিলাও মাফ করে দিতে পারেন। কি বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, কোরআনে কারীমের সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোনো ব্যক্তি কোরআনে কারীমকে সরাসরি শিক্ষা দান করবে, কোনো ব্যক্তি কোরআনে কারীমের সরাসরি শিক্ষা না দিন, কোরআনে কারীমের সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আন্দোলন করবে। কোনো ব্যক্তি কোরআনে কারীমের শিক্ষা দিতে পারবে না, কিন্তু শিক্ষার উপকরণ হিসাবে যা কিছু দরকার, অর্থ করে, টাকা পয়সা সব দান করবে। প্রত্যেকের অবদান আল্লাহ পাকের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকের অবদানটাই আল্লাহ পাকের কাছে অনেক মূল্যবান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আমরা যারা মাদ্রাসায় পড়তে পারি নাই, মাদ্রাসায় শিক্ষার ক্ষেত্রে মাদ্রাসায় চাঁদা দান করি, মাদ্রাসায় ছাত্রদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করি, মাদ্রাসা শিক্ষকদের জন্য বেতনের ব্যবস্থা করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবগুলোই হচ্ছে ইসলামের অংশ, কোরআনের খেদমতের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে যারা কোরআনের পক্ষে থাকলো, ইসলামের পক্ষে থাকলো, কোরআন কারীম শিক্ষা দেওয়ার পক্ষে থাকলো, আল্লাহ পাক হাসরের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আজকে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো টেনশন নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, আল্লাযীনা আমানু বিআয়াতিনা, তোমরা যারা আমার আয়াতের প্রতি ঈমান এনেছো, কানু মুসলিমিন, এবং তোমরা যারা মুসলমান ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বান্দারে, তুমি এবং তোমার স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, তোমার জন্যই তো আমি জান্নাত বানিয়ে রেখেছি। দুনিয়াতে কোরআন পন্থী ছিলে, কোরআন পড়েছ, কোরআন অনুযায়ী আমল করে চলেছ, কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছ। এ কোরআনে কারীমকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তোমাকে কতই না কষ্ট অনুভব করতে হয়েছে। কারণ মাদ্রাসায় যে সমস্ত শিক্ষকগুলো থাকে, এদের বেতন সর্বোচ্চ কতই হয়? বর্তমান বাজারে দেখা যাচ্ছে গ্রামের যেই সমস্ত মাদ্রাসা, অধিকাংশ মাদ্রাসার শিক্ষকদের বেতন 8 থেকে 10,000। কে বলে ঠিক? 8 থেকে 10,000। অথচ একজন মানুষের পরিবার চালাইতে কত কষ্ট করতে হয়। যেই শিক্ষক মাদ্রাসায় শিক্ষক হিসাবে শিক্ষকতা করতেছে, দীর্ঘ 10 থেকে 12 বছর তাকে মাদ্রাসায় পড়াশোনা করা লাগছে, বাবা খরচ দিয়েছে, অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করেছে, কোরআন শিক্ষা দান করেছে। সম্মানিত উপস্থিতি, একজন মাদ্রাসার ছাত্র দীর্ঘ 10 থেকে 12 বছর পড়াশোনা করার পরে আলেম হয়। আরেকজন স্কুল কলেজের ছাত্র দীর্ঘ 10-12 বছর পড়াশোনা করে একজন বড় ডিগ্রিধারী হয়। যে মাদ্রাসায় পড়াশোনা করলো তাকেও কিন্তু 3 বেলা খাওয়া লাগছে। যে স্কুল কলেজে পড়াশোনা করে ডিগ্রিধারী হলো, সেও কিন্তু 3 বেলা খাওয়া দাওয়া করছে। কি বলেন ঠিক কিনা? নাকি এমন মাদ্রাসায় যে পড়াশোনা করছে তার কোনো খাওয়া দাওয়া লাগে নাই, শুধুমাত্র দিন পার করছে আর পড়াশোনা করছে। আর যে জেনারেল শিক্ষা গ্রহণ করলো, জেনারেল শিক্ষিত লোক, ছাত্রকালে সে 3 বেলা, 3 বেলার জায়গায় 4 বেলা খাইছে, বিষয় এরকম নাকি? না, এরকম নয়।
মাদ্রাসার ছাত্র যেভাবে খাওয়া দাওয়া করছে ঠিক তেমনি ভাবে স্কুল কলেজের ছাত্র একই রকম খাওয়া দাওয়া করছে। কর্মজীবনে আমরা কি দেখি? স্কুল কলেজের ছাত্র পড়াশোনা শেষ করার পরে এক একজন ডাক্তার হচ্ছে, মাস্টার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। দুনিয়ার জাগতিক হিসাবে তার বেতন নির্ধারণ করা হচ্ছে 50,000, 60,000, এক একজন এক এক রকম বেশি বেশি বেতন পাচ্ছে। অথচ একই শিক্ষা, একই রকম শিক্ষা গ্রহণ করছে, একই রকম কষ্ট করে মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করার পরে এই মাদ্রাসার শিক্ষকের বেতন হয় 10,000, 8,000। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করে দেখি তো, যেই ছেলেটা মাদ্রাসায় পড়লো 10 বছর 12 বছর ধরে, এতদিন পড়াশোনা করার পরে এই ছেলেটি কর্মজীবনে সে 10,000 টাকা তার হাদিয়া, তার বেতন, এই বেতনের উপর সে চাকরি করতেছে। এটা কি আসলে দুনিয়াতে সে দুনিয়ার লোভ লালসায় পড়ে, ভোগবিলাসিতার পরে সে কি এই 10,000 টাকার বেতনের মধ্যে সে চাকরি করা তার জন্য এটা কি আসলে তার মূলত ভোগবিলাসিতার পরিচয়, নাকি আল্লাহকে সন্তুষ্ট করা পরিচয়? আল্লাহকে সন্তুষ্ট করার পরিচয়। আল্লাহর সন্তুষ্টি যদি অন্তরে না থাকতো, সেও কিন্তু সিদ্ধান্ত নিত একজন আমার মতো খেয়ে পড়ে স্কুলে পড়ে 50-60,000 টাকা কামাই করবে, মাসে 1 লক্ষ টাকা কামাই করবে, আমি কেন একই রকমভাবে কষ্ট করে পড়াশোনা করে 10,000 টাকায় কেন আমি চাকরি করব? সম্মানিত উপস্থিতি, কোন আলেম ওলামা, কোন হাফেজ কোরআন তারা দুনিয়ার লোভ লালসার জন্য শিক্ষা গ্রহণ করে না, দুনিয়ার এই নাজ নিয়ামতের জন্য সে শিক্ষা গ্রহণ করে না, দুনিয়ার প্রাপ্তির জন্য শিক্ষা গ্রহণ করে না। মূলত সে দুনিয়াতে সাময়িক এই মুসাফিরখানায় কোনোমতো দিন পার করার জন্য যে সামান্য কিছু টাকা পয়সা দরকার, খাবার দাবার দরকার, এটাকে নিয়ে সন্তুষ্ট থেকে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে, আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য সে একমাত্র মাদ্রাসার শিক্ষা গ্রহণ করে। চিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পন্থীদেরকে জান্নাত দান করবেন, যারা কোরআনে কারীম পড়লো তাদেরকে জান্নাত দান করবেন, যারা কোরআন পড়ালো তাদেরকে জান্নাত দান করবেন। এই কোরআন শিক্ষার মধ্যে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছে, আপনার আমার মতো লোক 500,000 টাকা বছরে একবার দান করেছে, এরকম লোক আছে না? নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমনও মানুষ আছে প্রত্যেক মাসে 200-500 করে দান করে। এমনও মানুষ আছে যারা নিজের সম্পদ বিক্রয় করে মাদ্রাসার পাশে দাঁড়ায়, অথচ সে বড় আলেম হতে পারে নাই, অথচ সে বড় হাফেজ হতে পারে নাই, কিন্তু মাদ্রাসার প্রতি তার সম্মান ছিল, আলেমদের প্রতি সম্মান ছিল, মাদ্রাসার প্রতি দরদ ছিল। মাদ্রাসার ছাত্ররা যেন কোনোভাবে কষ্ট না পায়, মাদ্রাসার শিক্ষকদের যেন কোনো প্রকার কষ্ট না হয়, মাদ্রাসা যেন ভালোভাবে চলতে পারে, এই জন্য অনেক ভাই হাজারো কষ্ট করে মাদ্রাসার পাশে দাঁড়িয়েছে, মাদ্রাসার ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, দুনিয়াতে তোমার তেমন কোনো আমল ছিল না জানি, কিন্তু তোমার ওই আমলটা আমার কাছে বেশি ভালো লেগেছে। মাদ্রাসার ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলে, মাদ্রাসার হুজুরদের পাশে দাঁড়িয়েছিলে, মাদ্রাসার ছাত্রদের থাকা